স্ত্রী সন্তান ফেলে পরকীয়া প্রেমে জড়িয়ে বিয়ে করলেন এক বিবাহিত নারীকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুরে। ৭ বছরের সংসার ভেঙে স্ত্রী ও একমাত্র পুত্র সন্তানকে ফেলে পরকীয়া প্রেমে জড়িয়ে বিয়ে করেছেন এক বিবাহিত নারীকে। বিবাহিত ওই নারীর নাম মোসা রহিমা খাতুন এবং তার আগের স্বামীর সংসারে রয়েছেন আরও 2টি সন্তান। এ বিষয়ে মুক্তা খাতুন তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, এর লগে ওর সম্পর্ক আমি জানার পর ওকে অনেক বুঝাইছি, ও বোঝে নাই। ও আমার সংসারে অশান্তি লাগছে, পরে আমারে কইছে আমি ওই ছেড়ে যদি বিয়ে না করতে পারি তোকে মেরে ফেলাবো, আমাকে হুমকিও দিছে। পরে আমি চলে আইছি, চলে আসার পর ওর বাপ মাকে আমি ছবি টবি সব কিছুই দেখাইছি। ও আমার ফোনে ছবিও দিছিল, ছবি মবি সব দেখাইছে। আমার শ্বশুর শাশুড়ি কয় আমার ভাই 2টে বিয়ে করছে, তোমার বাপও 2টে বিয়ে করছে, আমার ছেলে আমি 4টে বিয়ে করাবে, মন চালি তুমি থাকো, না থাকলে চলে যাও। আমাকে এই কথা বলছে। হীরা হের ছালের সামনে এইসব কথা কইছে। হীরা আমি ছিলাম, আমার কোনো খোঁজ, আমি 3 মাস ধরে ছিলাম, আমার কোনো খোঁজ খবর লাই নাই। ওরে ফোন দিছিল, আমার ছেলে অসুস্থ ছিল, টাকা চাইছি, কয় কি তুই আমার কি হয়েছে, আমি তোর 1 টাকাও দিতে পারবো না। কয় কি তুই কাম করিস না, আমি তোকে 1 টাকাও দেবো না। আমি আপনার ছেলের তো খরচ দিবেন। কয় কি তোর বাপ মা নিয়ে গেছে, তোর বাপ মা দিবে। আমার বাপ বলছিল যে কাবিল করবি, আমার মেয়েরা দিয়ে দেবো। আর কয় কি আমি অন্য মেয়ে বিয়ে করবো, তাও তোর বিয়ের কাবিল করবো না, এই কথা বলছিল। ও এটার লেগে আমার উপর অনেক অত্যাচার করছে। আচ্ছা, এখন যে মেয়েটাকে বিয়ে করছে ও কি বিবাহিত নাকি? জি বিবাহিত, ওর একটা ছেলেও আছে 10 বছর। বাড়ি কোথায়? বাড়ি যে কোথায় সেরা যায় না, কিন্তু ওরা এক ফ্লোরে কাজ করছে, এক অফিসে। আমি ফ্লোরে জানার পর দেই ওরে বুঝাই, তাও বোঝে না। পরে আমি ফ্লোরে বিচার দিতে গেছিলাম, খালি একটা সুপারভাইজার বলছিলাম যে এই কথা ওকে একটু বুঝাইন। ও মেয়েটা ওদিন ছিল না, ওই মেয়েটার ওই দিন ছুটি হয়ে গেছিল। পরে আমি বলছিলাম এই কথাটা। আচ্ছা, যখন ওদের পরকীয়া সম্পর্ক শুরু হয়, হ্যাঁ, তখন কি ওর স্বামী ছিল? ওর স্বামী নাই, ছিল না। ও রাত 2টা 2:30 বাজে বাসায় আইতো। আমি যদি কইতাম ও আমার কিছুই কইতো না, আমার উপর রাইগে যাইতো। মানে স্বামী থাকাকালীন কি তোমার স্বামীর সাথে প্রেম করছে? ওর স্বামী এখন ওখানে থাকছে নাকি অত কিছু জানি না, কিন্তু ওর লাগে মানে বিয়ে কালীনই, ডিভোর্স হওয়ার আগেই সম্পর্ক কিন্তু নাকি? সম্পর্ক ওর 3-4 মাস ধরে ওর দুজনের সম্পর্ক। তো বিয়ে করছে কতদিন ধরে? বিয়ে ওই যে বললোই তো, বেতন পাবে বিয়ে করছে ওরা। এখন তুমি কি চাচ্ছ? এখন আপনারাই বলেন, আমার ছেলের তো ভবিষ্যৎ, আমার আর আমার ছেলের ভবিষ্যৎ আছে। এই দিক দিয়ে আমি আপনারা কি করা লাগবে করে দেন। আমার এই ছেলে আমি কোলে থাকা দাঁত থুয়ে ওর লগে আমি ঢাকা গেছিলাম। ঢাকা যা সংসার করছে, অন্য অফিসে গেছিল, অন্য অফিসে যাও এরকম নাটক করছিল। ওর বাপ মাকে জানাইছিলাম, পরে ওর বাপ মা কয় তোর অফিসে চাকরি নিয়ে দে। পরে আমার অফিসে চাকরি নিয়ে দেওয়ার পর আবার এইরকমই নাটক করছে। জি আমিও চাকরি করতাম, পরে ওর অত্যাচার আমি থাকতে পারি না। 25টা রোজা থাকতে আমি চলে আইছি। আইসা এই যে আমার বাপের বাড়ি থুইছে, আমার কোনো খোঁজ খবর না। আমি ঢাকা যাওয়ার কথা বলে কয়েছি তোকে আমি ঢাকা আনবো লয়, তোর হতে আমার কোনো সম্পর্ক না, আমাকে এইসব কথা কইছে ও।